এই দেখুন আমি এতক্ষণের আমার মেহনত, মোটামুটি 1 ঘন্টার মেহনত এটা। Jingle bell, jingle bell, jingle bell, jingle all the way. ধাক্কা মেরে দিস না। Over fine beautiful light, the wonderful affair. Hey, jingle bell, jingle bell, jingle বেল বেল বেল, এই যে বেল নেই, ধর। jingle bell, jingle all the way. Over fine beautiful light, the wonderful affair. Hey, jingle bell, jingle all the way. Over fine beautiful light, the wonderful affair. Flashing through the snow, the wonderful affair. Laughing in the flame all the night. Oh, jingle bell, jingle all the way. Over fine beautiful light, wonderful affair. Hey, hey. অসাধারণ অসাধারণ, অতুলনীয়, এত সুন্দর গান কেউ গাইতে পারে না আমার ছেলের মতন। বুড়ো শান্তা এখানে লুকোনো আছে, এই যে ঠিং 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 ঠিং, রাত্রির বেলা বাবুকে গিফট দিতে আসবে। আর তলায় আছে প্রচুর গিফট, এই যে তিনটে মেয়ে নাচা গানা করছে জিঙ্গেল বেলের গানের সাথে সাথে, বাবুর গানের সাথে সাথে ডান্স করছে, ঢিঞ্চিকে 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 ঢিঞ্চিকে। আর গণা বাবা এইটা আমাদের সাজানো হচ্ছে প্রায় 1 ঘন্টা, আমার আর গনু বাবার, আমার আর গনু বাবার মেহনত। কারণ বাবু ওটা সত্যি সত্যি গিফট নয়, ওটা তুলে ফেলিস না টপ টপ করে। ও ভগবান, এটা সত্যি সত্যি নয়, এগুলো হচ্ছে জাস্ট সাজানোর জন্য। যা সব তুলে তুলে দে তুই। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি, এর তলায় গনু বাবাকে গিফট দিয়ে যাবে সান্তা বুড়ো। তো তো যাই হোক, তো গনু ওই এক্সপেকটেশনে আছে যে গনুকে কি গিফট দেওয়া যায়, ভাগ্যিস বুক ফুক না দিয়ে দিলেই হলো। যাই হোক, তো চলুন আপনারা দেখে কেমন লাগলো আমাদের ক্রিসমাস ট্রি বলবেন। আমার ছেলে তখন জিঙ্গেল বেলে গানেতে প্রচণ্ড জোরে ডান্স করছিল, আর ওর বাবা চালিয়ে দিয়েছিল। তখন আমরা কেক বানাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো কেকটা কিভাবে বানাবো এসব ভাবছিলাম, চকলেট কেক বানাবো না ফ্রুট কেক বানাবো এসব ভাবছিলাম দুজনে মিলে। তো ওর বাবা বললো যাকে ওকে একটু গান চালিয়ে দিই, ও একটু নাচা গানা করুন। এই নতুন এবারে যেটা ক্রিসমাস ডে সংটা ওটাই চালিয়ে দিয়েছিল। তো যাই হোক, ও ডান্স করছিল আর আমরা তখন বসে বসে দুজনে কেক বানাচ্ছিলাম রাত্রিবেলা। এটা অ্যাকচুয়ালি কিন্তু 24 তারিখ মানে রাতের দিকে ওই 8:30 9টা নাগাদ। 25শে ডিসেম্বর এর পরের দিন রাতের বেলা একটা কেক রেডি করে রাখতে হবে। আমার ছেলে বলেছে সান্তাপুর এসে কি খাবে মা? তো যাই হোক, ওর বাবা সব রেডি করছিল যে কি কি করা যায়, কি কি প্ল্যানিং করছিল। তো চলুন আগে আগে দেখি। এই এখন সবে কেক বানাতে আমরা শুরু, বাবু বন্ধ করো, পরাকে বের করো, পজ করো। আমরা এখন কেক বানাতে শুরু করেছি। তো এটা কেক বানাবার মিক্সচার, এটা কাঁচা, এর মধ্যে আটা ডিম সবই আছে। তুই কাঁচা খাবি তো খাতে পারিস, কোনো কাঁচা, এটা ডিমও আছে কাঁচা, এর মধ্যে খেতে পারিস, খাবি হেভি খেতে। খেবে আরে সর না, আলুটা গাঢ় হচ্ছে। তুই চুপ করি মানাই। এইভাবে এটাকে এরকম এরকম থিকনেস করতে হবে, দেখতে হবে কত সুন্দর লাগছে। এরকম থিকনেস করতে হবে। এরকম থিকনেস করতে হবে। আর যা লাগে ময়দা, ডিম, আমি যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে দুজনে কেক বানাচ্ছিলাম। তো এই কেকটা একদম শেষের কেকটা, লাস্ট কেক। তো সেটাই আপনাদের সামনে, আসলে ভুলে গেছি ওটা ভিডিও করতে অ্যাকচুয়ালি। তো এটা লাস্ট কেক ছিল। তো এটার মধ্যে যা ডিমে মানে এটা বানাতে যা যা লাগে কেক বানাতে, ডিম, ময়দা, তারপর ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, এছাড়া
যা আপনি দেবেন, কোকো পাউডার দিতে চান কোকো পাউডার, এছাড়া টুটি ফুটি যেটা হোয়াইট ভ্যানিলা কেক বানালে ওর মধ্যে আপনারা দিতে পারেন, ওইসব টুটি ফুটি এইসব দিতে পারেন, তাদের মধ্যে কোকো পাউডারটা দেবেন না। যাই হোক এই আর কি, সবাই অ্যাকচুয়ালি টুকটাক নেট পড়ে সবাই মোটামুটি জানে। এছাড়া এখন তো দেখছিলাম আমি যারা নর্মালি সব ময়দা ফয়দা এসব দিয়ে না, পিলসবেরিরও একটা পাওয়া যায় মিক্সচার, সেটা নিয়ে এসে শুধু বোধহয় দুধ দিতে হয়, তো ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ওটা দেখে ওর পেছনেই মনে হয় লেখা থাকে। আমি অনেক কাল আগে একবার বানিয়েছিলাম, কিন্তু ওটার থেকে ওটা যা প্রাইস পড়বে ওই প্রাইসে আপনি মোটামুটি ময়দা আটা ময়দা ডিম কিনে মোটামুটি বেশ অনেক কটা বানিয়ে ফেলতে পারবেন কেক। তো যাই হোক, তো আমাদের মোটামুটি বানানো চলছে, চলুন আমাদের সঙ্গে। এর থিকনেসটা কিন্তু এই রকম হবে, একটুখানি দেখুন যেরকম আমি দেখাচ্ছি, এই থিকনেসটা এইরকম হলে কি হবে, আপনার কেকটা ভালো ফুলবে। আমি যত শায়দ আপনারা দেখতে পারছেন না, ভেতরে ভাব হয়ে গেছে বলে এই কেক হচ্ছে, প্রচণ্ড স্মেল ছাড়ছে, অসাধারণ স্মেল ছাড়ছে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্মেল ছাড়ছে, অসাধারণ অসাধারণ। Oh God. দেখছেন পাশ দিয়ে কিরকম ধোয়ার মতো বেরোচ্ছে। ও ওয়াও, হ্যাঁ গো, মনে হচ্ছে হয়ে গেছে জানো। আমার ওই চপস্টিকের ওই স্টিকটা নিয়ে এসো না, চপস্টিকটা फाड़ो उसको, निकालो उसको चॉपस्टिक अंदर से, एक निकालना। একটাই চপস্টিক আছে একসঙ্গে জোড়া। दो, हाँ ওটা फाड़ो उसको, ये तो बोल रही हूँ ना। তোড়ো তুই ভাঙবো? हाँ उसको तोड़ना ही पड़ता है। বার করো এটা বাইরে, বাইরে বার করো আগে। আমি তো দেখবো। গায়ে লাগছে না মানে হয়ে গেছে, ইটস ডান, দেখতে পাচ্ছি। পারফেক্টলি ডান। হো হো হো। ওই দুধের ওপর রাখো, বার তো করতে হবে ওর থেকে। এই শান্তাবুড়ো হয়েছে কনাই। যাই হোক, আমার শান্তাবুড়োর কাছে একটাই প্রে, যে আমার যত দর্শকবৃন্দ আছে তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন করোনার সময় আবার ফেরত আসছে, জানি না কেন, বাট সবাই ভালো থাকুক। এখন রাত্রি প্রায় 1টা বাজে, হয়তো রাতের বেলা টিং টিং করতে করতে আসতে পারে মেবি। তো যাই হোক, তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমার পরিবার ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। যাই হোক, সবাই হাসে খুশি যেন দিন যেমন কাটছে আমাদের সবাইকার সেরমই কাটুক। চলুন, একটাই প্রে। গুড মর্নিং সোনা, মেরি ক্রিসমাস। দাঁড়াও, সবাইকে বলো আগে মেরি ক্রিসমাস। চলো বলো বন্ধুরা মেরি ক্রিসমাস। চলো আমরা দেখতে যাই কি দিয়েছে। যা দিয়েছে, হ্যাঁ, কোথায়? ওই তো। আরে বাস, চলো তো কি দিয়েছে দেখি। ইয়ে, ওরে বাবা স্পাইডারম্যান, চলো বাবাকে দেখাই আমরা। তো কোত্থেকে আসলো? কেকটা কি? আরে বাস, কেকও খেয়েছে গনার কেক। মা খেয়েছে গনু, এই দেখ দেখবি, এই সাইড থেকে খেয়েছে শান্তাবুড়ো, দেখেছিস? লাইক সেন্টার গুড ফেলো বলো ভালো। এই দেখো একটা গিফট পেলাম। আচ্ছা সাইডটা কি দিয়েছ? কেক খেয়েছে সাইডটা? হ্যাঁ, কত খান? এক কামড়। এক কামড় একটু করে খেয়েছে। কি দিয়েছে এটার মধ্যে? দেখি আস্তে আস্তে শেষ, বাস তোর প্রিয় স্পাইডারম্যান এটা, না পারলে বাবাকে দে, বাবা একটু খুলে দেবে আস্তে আস্তে। ছিঁড়িস না তো জোর, আস্তে আস্তে ছিঁড়, তো স্পাইডারম্যানগুলো ছিঁড়ে যাবে, আস্তে আস্তে ছিঁড়। এই তো খুলে গেছে, এবার ফাঁক কর। দেখেছিস পেপারটাও তোর পছন্দের দিয়েছে, ভাব খালি তোকে সাথে। ওয়াও! এটা কি? যা হট উইলস কোথায়? এরে বাপরে, তো ক্রেয়ন। এটা হট উইলস। দাদা এখানে রাখ।
খুলবে না। আমাকে তো দেয়নি, তোরটা একটু খুলে দেখবো। এটা কি আপু? স্বপ্নার নাকি? দেখি তো। এই তো স্বপ্নার আপু, ছোট্ট স্বপ্নার আপু। এটা কি? Elephant cow drawing book. আরে বাস, আর কিছু আছে? এটা হবে উঠে ভেতর দিকে উঠে, বাবাকে দে, বাবা খুলে দিচ্ছে। খুলতে হবে না। Hey, hey baby. আগের বছর আমরা ওই কোয়ার্টার, আগের কোয়ার্টার ছিল আগের শান্তাপুরো। বার তো আমরা কিনলাম। কান্তাপুরো তোকে কিনলো? ভাব কান্তাপুরোর কত কাজ বল দেখিনি, কিনে কিনে সবাইকে গিফট প্যাক করে সবার বেবির পছন্দ অনুযায়ী গিফট দেয় শান্তাপুরো। তোর বাবা ঘুমোচ্ছে রে, তো আমার gift তোর বাবার ঘুম কমপ্লিট হয়নি। আমারও হয়নি, আমারও একটু ঘুম পাচ্ছে। উড়িয়ে বাপ রে, কি জোর বার করলি রে। Hot Wheels cars. সেটাই আমাকে চাই। এটা কি দেখি? আরে বাহ, Hot Wheels cars. এটা দেখি। তো Hot Wheels. রে বাপরে, বাবু ব্ল্যাক কালার বলেছিল, ব্ল্যাক কালারেরই দিয়েছে। Hot Wheels. বাবু তুই ব্ল্যাক কালারেরই বলেছিস, মনে আছে? মনে ফ্যানক্লাব আমার ঠিক করে শুনতে পেল না কি বলছি। ক্রেয়নটা কিন্তু দুর্দান্ত দিয়েছে, বল কোনে। এটা খোলো তো ক্রেয়নটা। এবার ঠাকুর থাকে। বুকটাও অসাধারণ দেখতে, এটা মনে হচ্ছে বাবুর মতোই দেখতে। লিটিল আস্তে আস্তে বার করো, দেখিয়ে দিয়ে রাখো। দেখো ক্রেয়ন। এটা বার করে কি করে গো? থাক বার করতে হবে, বার করতে হবে না। থাক বার করতে হবে না। মোটা মোটা ক্রেয়ন গুলো রাত্রিবেলায় বার করে নেবে। শান্তাপুরো কোত্থেকে কিনেছে কি জানি, কি সুন্দর দেখতে ক্রেয়ন গুলো। বড়টা এলো তো। দেখেছেন 25শে ডিসেম্বর আজ সকালবেলা একটা সুন্দর মাস, সকাল সকাল তো আপনারা দেখলেন শান্তা গিফট দিয়ে গেছে। তারপর আমার বাড়ির শান্তা, মানে আমার শান্তা একটা অসাধারণ আমাকে কফি গিফট করেছে। আর হট ওয়ালস গিফট করেছে। যে হট উইলস ওকে গিফট করেছে। যাই হোক, তো সায়ন্তন মুখার্জি এই গিফটটা আমায় দিয়েছে। এইটা ওই সেম ফ্যানা কপি বা কপি, কপি কি যেন, কপি ক্যাপুচিনো। ক্যাপেচিনো বা ক্যাপুচিনো বা ক্যাফে লাটে বা কিছু একটা মেবি বানিয়েছে। বাট মধ্যে কথা বাংলা ভাষায় বলতে গেলে ফ্যানা কপি। তো বানিয়েছে অসাধারণ, অসাধারণ একখানা ওপরে লাভ করেছে, হেভি লেগেছে, সুন্দর বানিয়েছে। এটা ওর নিজেরটা, এবার মানে কিছু একটা ওর ওপরে ছাড় না, একটু ছাড় না, ছাড়লাম করছো কেন? আমি খাবো। ওকে। কি বানাবো আমারটা? তোমারটা আমি বানিয়ে দিচ্ছি, তুমি কি ধরো বানাবো? ধরো। আর করতে পারি। সরে যা। ছি নোংরা বানিয়ে দিল। তোকে কমেন্ট করতে বললুম, এটা খারাপ হয়েছে। নোংরা বানিয়ে দিল।
দাও 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 A chocolate. আর কারোর কমেন্টের প্রয়োজন হয়? আমার ছেলেটা এত বাজে কমেন্ট করলো, এটা খারাপ বানালাম দেখুন, একটা গোল সার্কেল বানালাম, খারাপ বানালাম বলুন? কি খারাপ ছেলে না আমার। হ্যাঁ, খেতে শুরু এই যে এই খানিকক্ষণ আগে মাম্মা আমাদের বাড়িতে এলো। মানে পিসিমন্দি একটু বাইরে যাচ্ছে, সেই পিসিমন্দি একটু বাইরে যাচ্ছে, ওই জন্য দিল্লি যাচ্ছে, তো সেই জন্য আমাদের কাছে মাম্মা কদিনের জন্য থাকবে। এখন আমার ছেলে তত্ত্ব দেখাতে শুরু করেছে, শান্তা বুড়োকে কতগুলো খেলনা দিয়েছে বাকি। এখন মামা এখন একটু বসবে, গল্প টল্প করবো, একটু চা টা করে দেবো মাম্মাকে। এখন মাম্মা আজকে কি খেয়েছো? পিসিমন্তি কি খাইয়েছে আজকে? তাড়াহুড়ো ছিল তো। পিসিমন্তি কি রান্না করেছে? পিসিমন্তি কি রান্না করেছে? আজকে পিসিমন্তি কি রান্না করেছে? আজকে আর বেশি রান্না করেনি। আজকে তো আমরা 2:30 পৌনে 3টে। ওখানে তো খুব তাড়াতাড়ি, ওখানে তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া। ওরে বাবা রে, তুমি জানতে পারবে কখন কি হচ্ছে। আর কি কি রান্না করেছে? রান্না কি করেছে পিসিমন্তি? রান্না আজকে রান্না কি কি করেছে? আজকে রান্না ওই বাঁধাকপি হুম, ডালনা, আর হচ্ছে একটা ওই ক্যাপসিকাম, ওই আলু টালু দিয়ে ওই ক্যাপসিকামটা রান্না করেছে, আর ডিমের ডালনা করেছে। ভেজিটেবিলের ওপরই আজকে, পুরো ভেজিটেবিলের ওপর। হ্যাঁ, আজকে ভেজিটেবিল প্রচুর খাইয়ে দিয়েছে। আর কি বলছে, পিসিমন্দির শাশুড়িও মানে চলে গেছে না আছেন উনি? হ্যাঁ, পিসিমন্দির শাশুড়ি কি দিল্লিতে? কোথায়? পিসিমন্দির শাশুড়ি শাশুড়ি তো দিল্লিতে আছে, ওখানে আছে। দিল্লিতে আছে না? ওই 31 তারিখে হুম, বলেছে শাশুড়িকে নিয়ে আসবে আর আমাকেও নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। দিল্লিতে। এসো, ও কালকে যাচ্ছে? কালকে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, বললো যে আজকে যাচ্ছে। কালকে যাচ্ছে ও আজকে 7টায়। কালকে, কালকে তো যাচ্ছে সকাল 7টায়। 7টায়, তাহলে আমি তো ভাবছি কালকে। কালকে কালকে যাচ্ছে বলছে। সরে যা ওরে সরে যা। আরে ওই তোর এর মধ্যে ব্যাগটা রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে সব এই সব এনেছে। ও, ওই তো তো যাই হোক, মাম্মাকে একটু আমরা চা টা করে দিই, খানিকক্ষণ পরে আপনার সাথে খালি দেখছি। ওরে বাপ রে, খাচাখাচ ভিড় একদম। ইস, কি ভিড় দেখেছেন? এই দেখুন, সবে ভিড় শুরু হলো, আপনার দেখানো স্টার্ট করছি। আরে বাপ রে, পুরো সান্তা বানিয়ে ঘুরছে। ছোট বেবিটা গ্রিন, মা রেড, বাবা অরেঞ্জ, আর ছোট তলারটা আর তলা যা দাঁড়িয়ে আছে যে বাচ্চাটা, সেটা গ্রিন। যাই হোক, দেখুন কি ভিড় দেখেছেন, দেখুন খালি। আরে বাপরে, কি সুন্দর সাজিয়েছে দেখুন। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. So Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. So Happy New Year. বাবা ওই গানটা গা, আর একটা যে গান আছে। Jingle bell, jingle all the way. Over find this line with her full of hey, jingle bell, jingle all the way. ট্রাফিক জ্যামের মধ্যে তো দিলে Over ফার্স্ট find this line with her full of chefs flashing to the floor. রেড সিগন্যাল হয়ে আছে, সামনেরটা ফাঁকা। No one রেড কোথায়? গ্রিন সিগন্যাল। no one her তাও এগোচ্ছে না গাড়ি। বাস কি করতে দাঁড়িয়েছে ওখানে কে জানে। ও ডান দিকে বেঁকবে না, ইউটার্ন নেবে ও। তাহলে সামনে তো গ্রিন সিগন্যাল পুরো এগোচ্ছে না কেন ফাঁকা, গাড়ি? আমি দেখতে পাচ্ছি। ব্যাস গেল। নিলাম টার্ন, এবারে হয়ে গেল লাল। ডান দিকে টার্ন নেওয়া পাবলিক যারা ছিল না, বাপরে বাপরে বাপ। কি ভিড়। সায়ন্তনের জন্য একটা খালি রাস্তা খুঁজতে হবে, যেখানে কেউ চালায় না, ভুতুরে রাস্তা, সেখানে সায়ন্তনকে গাড়ি চালাতে দেওয়া উচিত। কেউ সায়ন্তনকে সিগনালে দাঁড় করাবে না, কেউ কিছু করবে না, সায়ন্তন হু 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 হু। না, ভুতুরে রাস্তায় যাওয়ার কি প্রয়োজন? তুমি চালাতে পারো, যেগুলোতে হাইওয়েগুলোতে চালাতে পারো, কোনো সিগন্যাল নেই।
তো চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। ওরে বাপ রে বাপ রে বাপ, কি ভিড়। সোনু নিগম জিতে আহ 1100টা চলে এসেছে। ভিডিও বানাচ্ছে, ভাবো এরাই হচ্ছে সত্যি আশিক প্রেমিক। ওহো, ব্লগ বানাবে না, কেন মা? শুধু ভিডিও ব্লগই বানাবে। ব্লগ বানাবে না, শুধু ভিডিও তুলবে, ভিডিও দেখবে। অসাধারণ রাস্তাটা, ব্লগগুলো বাংলায় বুঝতে পারে। অসাধারণ লাগে এরা। এই মেরিন ড্রাইভে এলে না এমনিই মন ভালো হয়ে যায়, কারো যদি মন খারাপও তাকে ভালো হয়ে যায়। তো চলো, আমাদের অনেকক্ষণ মেরিন ড্রাইভটা দেখালাম। আগে এই জায়গাটা না পুরো ঘেরা ছিল, এই জায়গাটা পুরো ঘেরা ছিল, এই জায়গাগুলো। এখন কাজ চলছে, এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি। এই জায়গাগুলো পুরো ঘেরা ছিল। আপনারা আমার পিছনের ব্লগগুলো দেখবেন, পুরোনো ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন। নিয়ে নিয়ে এখান থেকে হ্যাঁ ঘুরিয়ে নি, হ্যাঁ ইউটার্ন। হ্যাঁ, একদম একদম একদম। যা, তো চলো, আজকে 25শে ডিসেম্বরের রাতের ব্লগ এই পর্যন্তই। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। তো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর যদি কিছু বলার থাকে মেসেজে, কমেন্ট বক্সে মেসেজ করবেন, ডেফিনেটলি আমি রিপ্লাই করবো। আর কিছু বলার নেই, আপনারা প্লিজ আমার ব্লগটাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনাদের আত্মীয়। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন, অল করে দিন, তাহলে নোটিফিকেশন আসবে। তো আপনারা বাকি কথাটাও বলে দিল, শুনেইছে। তো সেইগুলো করবেন, করলে তাহলেই চ্যানেলটা আগে এগোয়, আর কিছু না। তো কজয়ের আজকের ছবি, এটা ফেমাস ক্যাফে, লিওপোল্ড ক্যাফে, নাম বলো। লিওপোল্ড ক্যাফে, তবে জানি, দেখি লেখাই আছে। প্রচুর প্রচুর ভিড় আছে আজকে এখানে। প্রত্যেকটা জিনিসে হাত দিতে গেলে কেউ কোনো কম দামে কিছু বলবে না, মোটামুটি ভালো দামেই বলবে। ওদের আমাদের এখানে আনবে এটা ভাই এদিকে বেঁকবে, তাই এদিকে আছে। এদিকে ঘড়ি বেঁকবে এরা, সোজা যাওয়া পাবলিক। এখানে তোমার ঠিক আছে তো, রাইট টার্ন বলে কিছু নেই। আচ্ছা, তাই ভাবি কেন দাঁড়িয়েছে বোকা চোদা মতো। তেল ভরতে হবে গাড়িতে। তো চল, টাকা অসাধারণ লাগছে সান্তা ক্লজকে, একদম একদম বুদ্ধা সান হয়েছে। হা 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 হা, অসাধারণ অসাধারণ অসাধারণ, হা 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 হা, জিঙ্গল বেল জিঙ্গল বেল। অসাধারণ লাগছে বাবা, এই সাত সকালে দুজন খাওয়া। শুভ সকাল, আজকে মঙ্গলবার। তো কালকে 25শে ডিসেম্বর ছিল, আজকে 26শে ডিসেম্বর। তো একটা সুন্দর মর্নিং নিয়ে শুরু করলাম। এখন রোদ্দুর উঠেছে, বেশ রোদ্দুর সকাল 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 খুব মেঘলা ছিল, এখন একটু রোদ্দুর উঠেছে। ঠাকুমাকে, মানে সায়ন্তনের ঠাকুমাকে চা দেওয়া হয়ে গেছে। আর এখন একটু সকালে রান্না বাড়ি কুটনো বাটনা কোটার সময়। তো আগে আগে চলুন দেখা যাক। এখন তৈরি হচ্ছে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি টাইপের। তো সেটা হচ্ছে এই যে ভাজা ভাজা চচ্চড়ি টাইপের। হালকা হালকা বেশ সুন্দর গ্রিন টি। এই ভাজলো, এবার গিয়ে একটু ইয়ে করে দিই, মাকে বলি কাপড় জামাটা ছেড়ে দিতে। যাই হোক, এখন একটু হয়ে গেছে, 9:30 বেজে গেছে। বুড়ি ঠাম্মির
রুটি বানানো হচ্ছে। বুড়ি ঠাম্মির রুটি হয়ে গেল, মানে বুড়ি ঠাম্মি বলতে আমার ছেলের বুড়ি ঠাম্মি। তো সেই রুটি বানাচ্ছি, একটু ঝোলটা গরম করে নিই। এবার ওনাকে একটুখানি খাবারটা দিয়ে দিই। বয়স্ক মানুষ তো বেশি বেলা করে খেতে পারেন না, 9টা 9:30টার মতো ওনাকে খাবার দিয়ে দিই। তো যাই হোক, ঝোলটা গরম হোক, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তেলেতে রসুন কুচি আর লঙ্কা কুচি দেওয়া হলো। বানানো হচ্ছে ভেজিটেবল এগ নুডলস, আমাদের নিজেদের স্টাইলে। এরা কারোর মতন নয়, নিজেদের মতনভাবে বানানো হচ্ছে রাতের খাবার। অলওয়েজ আমি বানাতে সায়ন্তনকে দিই, কারণ সায়ন্তন ভেজিটেবল আমি কুটিয়ে দিয়েছি, আমি আর ও মিলেই কুটেছি, ম্যাক্সিমামটা আমি কুটেছি। বাট ও এত ভালো বানায় না সব জিনিসটা, সেই জন্য ওকেই দিই বানাতে ম্যাক্সিমাম কিছু। আমি হেল্পারের কাজটা আমি ভালো করি তো সায়ন্তন, আমি হেল্পারের কাজটা। তো যাই হোক, এখন ওই সব ভেজিটেবলের মধ্যে আছে গাজর আছে, ফুলকপি আছে, মানে শীতের যা ভেজিটেবল আর কি। পেঁয়াজটা শীতের ভেজিটেবল নয়, আরও গাজর আছে, ফ্রেশ ফুলকপি আছে, তারপর আর কি আছে, পেঁয়াজ আছে, আর কি আছে, ফুলকপি, আপনারা বরবটি পেলে বরবটি দিতে পারেন, বাট আমি বরবটিটা, বিনস পারলে দিতে পারেন, বাট আমি দিই কারণ আমার ঠিক বরবটি আর বিনসটা ভাল লাগে না এর মধ্যে। ম্যাগি বলুন বা চাউমিন বলুন, না বরবটিও দেয়, আমার মা দিত, আমি দেখেছি। যাই হোক, তো আমরা ওই ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো দেখতেই পেলেন। এইভাবে এটাকে করে নুন দিয়ে একটুখানি ভাজা হবে, ভাজা মানে কি স্যালো ফ্রাই, সেদ্ধ হওয়ার মতো আর কি হবে। তারপর কিছু দেওয়া হবে, গোলমরিচ দেওয়া হবে শুধু পরের দিকে। এটা শুধু আর কিছু দেওয়া হবে। নুডলসটা কোথায় খাওয়ার ওটা এটা এখন লাস্টে ভাজা হবে, নুন দেওয়া হবে, শুধু নুন দেওয়া আছে, আর কিছু দেওয়া হয়নি তো। সেদ্ধ হতে সুবিধা, তাদের সেদ্ধ হবে। হ্যাঁ, এটা ভাজা হোক, ততক্ষণ আপনাদের একটু বাদে আবার নিয়ে আসছি। এবার এই মশলাটা আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে চিংসের হাক্কা নুডলস মশলা। এটা আপনারাও ব্যবহার করতে পারেন। একটাই দাও, বেশি দিও না, আর একটা চাউমিন দেওয়ার পর দিও, এখন দিও না। গোলমরিচ দিয়েছো? গোলমরিচ পরে দেবো, চাউমিন দেওয়ার পর দেবো। এটাকে একটু মিক্স করতে হবে। মাঝখানটাতে আন্ডাগুলো দিয়ে দেবো। আমি মাঝখানে ফুটো করে দেওয়া শিখেছিলাম থেকে, রাস্তায় দেখে। এই যে রাস্তার ধারে যারা দেখবেন চাউমিন বানায়, তাদের ঠিক এরকম ভাবে অন্য রকমের তাওয়া থাকে। হ্যাঁ, বাট এরকম ভাবে করে দেখেছি আমি। এই এগ দিয়ে এটাকে একটু ভাজতে হবে, আর একটু গোলমরিচ দিতে হবে। এবার খালি নুন আর একটু গোলমরিচ দিতে হবে, আর কিছু দেওয়া নেই। নুন আর গোলমরিচ দিয়ে ভেজিটেবিলটাকে ভালো করে মিক্স আপ করে নিন, ভেজে নিন আর কি। আন্ডা দিয়েছেন তো, একটু ভালো করে ডিমটা দিয়ে ভেজে নিন, তারপর নুডলস। সায়ন্তন এখন মিক্স করছে। অ্যাকচুয়ালি এই খুন্তিটা প্রচণ্ড হেল্প করে এটা মিক্স করতে। এবার একটু সাদা সাদা, মানে এটা একটুখানি হেলদি চাউমিন, বাট আপনারা আপনাদের মতন মশলা ইউজ করতে পারেন। বাট এই সবজি শীতকালে হেভি লাগে, সবজি নুডলস খেতে। দাঁড়াও না, ব্লগটা করতে দাও না একটু। এই যে মিক্স আপ করছে, আমি এবার একটা মশলা আছে আর একটা, সেটা দিয়ে দিই,
আপনাদের সাথে খানিকক্ষণ পরে কথা বলছি। আর কিছু দেওয়ার নেই, হয়ে যাওয়ার পর আপনাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। অবশ্য আমাদের যতটা লাগবে, মামা, আমাদের যতটা লাগবে আমরা তুলে এনেছি। এরপর বাকিটা আছে, এখনো অনেকটাই হয়েছে। তো এই হচ্ছে এগ ভেজিটেবল চাউমিন, অসাধারণ। আপনারা খেয়ে দেখুন, ডেফিনেটলি আপনাদেরও ভালো লাগবে। আমি জানি শীতকালে এরকম গরম গরম ভেজিটেবল চাউমিন খেতে অসাধারণ লাগে, বাট সকালের দিকে অনেকেরা বিকেলে সন্ধ্যের দিকে খায়, বাট আমি সন্ধ্যের দিকে এতটা তেল মশলা খাওয়াটা ঠিক ভালো লাগে না। আমি রাতের দিকে একবার ডিনারে খাওয়া, রাতে ডিনারে খেয়ে না, মানে মানুষ আমরা তো আর অতটা ফলো করি না যে একদম রাতে কিছু খাবো না, শুধু শশা খেয়ে ঘুমিয়ে পড়বো। যাই হোক, হাত দিন এসব কথা। আমার বর এরকম সবসময় লেগপুল করতেই থাকে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা এখন খাবো আমরা, তো নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর পাশে একটা বেল আইকন থাকে সেটা দাবি দেবে, নোটিফিকেশান আসবে। আর আপনারা প্লিজ আপনাদের বন্ধুদের সাথে বা আপনাদের আত্মীয় পরিজন সবারকে শেয়ার করবেন। আর শেয়ার করলে তাহলে চ্যানেলটা আগে এগোয়, আপনারা পাশে থাকলে চ্যানেলটা আগে এগোয়, আর কিছু না। আর আমার বাংলাদেশের দর্শকদের আমি একটাই কথা বলবো, আপনারা এত দূর থেকে যখন আমার ব্লগটাকে দেখছেন, প্লিজ আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে একটু শেয়ার করবেন। তাহলে আমি খুব আপনারা যে দেখেন ওখান থেকে বসে, এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। আমার মতন একটা ছোট্ট একটা হাউসওয়াইফের ব্লগ যে আপনারা দেখছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ঠিক আছে, আজকের মতো ব্লগ এইখানেই। নমস্কার।